হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 10 এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। আশা করি তোমরা সবাই খাতা পেনে রেডি হয়ে গেছো। তো আমি বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরাও প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, প্রথমটা দেখো কি দেওয়া আছে। এ সেট দেওয়া আছে, এলিমেন্ট দেওয়া আছে এ বি সি। বি সেটে 1,3। তাহলে দেখো এ সেটে 3টি এলিমেন্ট আছে, তাহলে এন অফ এ সমান 3 আর এন অফ বি সমান 2। তাহলে এন অফ এ ক্রস বি কি হবে? এন অফ এ ইন্টু এন অফ বি, মানে 3 2 6। তাহলে দেখো এ সেট থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কি হবে 6। অপশন হবে ডি। অপশন হবে ডি। এন অফ এ ক্রস বি মানে এন অফ এ ইন্টু এন অফ বি। তাহলে 3 গুণিত 2 কত হবে? 6। 2 টু দি পাওয়ার 6 হবে। অপশন হবে ডি। আচ্ছা, তারপরে দেখো দুইটা sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 এর মান বের করতে হবে। সমান দেখো এটাকে ভাবো sec স্কয়ার থিটা, তাহলে কি হয় 1 প্লাস tan স্কয়ার থিটা মানে tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার এটা থিটা মানে 1 প্লাস cot স্কয়ার থিটা মানে cot ইনভার্স 3 সমান 1 আর 1 যোগ করলে হবে 2 প্লাস এটাকে লেখা যাবে কি tan অফ tan ইনভার্স 2 তার হোল স্কয়ার, আর এটাকে লেখা যাবে cot অফ cot ইনভার্স 3 তার হোল স্কয়ার সমান। তো এটা হবে কত? 2 হবে, তার হোল স্কয়ার 4। এটা কত পাবো? 3 পাবো, তার হোল স্কয়ার 9 সমান হবে 15। তাহলে অপশন হবে এ। অপশন হবে এ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই যে এইটা মানে tan অফ tan ইনভার্স x সমান x হবে যখন xটা কি বিলংস টু r, মানে xটা যখন যে কোনো বাস্তব সংখ্যা হবে। ঠিক আছে, তার জন্য এটা কি হবে? এটা 2 হবে, 2 স্কয়ার হবে 4। একই রকম এটাও সি। তারপরে দেখো তিনেরটা কি দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 হাফ 1। আমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 100। দেখো এ স্কয়ার কত হবে? দেখো 1 0 হাফ 1 1 0 হাফ 1 সমান। দেখো ভালো করে লক্ষ্য করো গুণটা। এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে 1 ইন্টু 1 কত হবে? 1 হবে, প্লাস 0 ইন্টু হাফ হবে 0, হাফ ইন্টু 1 কত হবে? হাফ, 1 ইন্টু হাফ কত হবে? হাফ। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, এই সারির সঙ্গে এই স্তম্ভ মানে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ। তাহলে 1 ইন্টু 0 হবে 0, প্লাস 0 ইন্টু 1 হবে 0। আবার দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভ
হাফ ইন্টু জিরো হবে জিরো, প্লাস ওয়ান ইন্টু ওয়ান হবে ওয়ান। তাহলে সমান এটা কি লেখা যায়, ওয়ান জিরো, হাফ প্লাস হাফ হচ্ছে ওয়ান, মানে লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই টু। তারপরে এ টু দি পাওয়ার থ্রি, এ কিউব কি হবে, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার কত ওয়ান জিরো, আর এটা ওয়ান, ঠিক আছে, আর ওয়ান, আর এটা এ স্কোয়ার ইন্টু এ, তখন হয় এ কিউব। তাহলে এ স্কোয়ারটা আমি এটা লিখলাম, তাহলে এটা কত ওয়ান জিরো হাফ ওয়ান সমান, দেখো প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ, তাহলে ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান হবে, প্লাস জিরো ইন্টু হাফ হচ্ছে জিরো হবে, ঠিক আছে। একই রকম হবে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ, ওয়ান ইন্টু ওয়ান হবে ওয়ান, প্লাস ওয়ান ইন্টু হাফ হবে হাফ। প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, ওয়ান ইন্টু জিরো হবে জিরো, প্লাস জিরো ইন্টু ওয়ান হবে জিরো। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, ওয়ান ইন্টু জিরো হবে জিরো, প্লাস ওয়ান ইন্টু ওয়ান হবে ওয়ান। তাহলে দেখো ওয়ান প্লাস জিরো হচ্ছে ওয়ান, এটা জিরো, এটা হচ্ছে তিন বাই দুই, এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে, মানে এটা দুই বাই দুই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এর মাথায় যখন ওয়ান ছিল তখন ওয়ান বাই টু, আর এগুলো দেখো একই। আচ্ছা এর মাথায় যখন দুই ছিল, দেখো এটা লিখতে পারো দুই বাই দুই, আর বাকি দেখো এই তিনটা এলিমেন্ট হচ্ছে একই। এর মাথায় যখন থ্রি আছে, ঠিক আছে, এটার মাথায় মানে এ কিউব, দেখো এই তিনটা এলিমেন্ট একই, জাস্ট উপরে তিন হবে। তাহলে একই রকম চলতে থাকবে, যখন এ টু দি পাওয়ার 100 হবে কি হবে, এই তিনটা এলিমেন্ট একই হবে, জাস্ট এখানে উপরে হবে কত 100 হবে। মাথায় থ্রি আছে বলে থ্রি, টু আছে বলে টু, ওয়ান আছে বলে ওয়ান, তাহলে 100 হলে এখানে 100 হবে। লিখবে একই ভাবে এ টু দি পাওয়ার 100 সমান 101, আর এটা হবে 100 বাই 2, তাহলে 1051। তাহলে আমার অপশন হবে বি, হবে অপশন হবে বি, ঠিক আছে। তারপর দেখো আই ভিটটা কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কে, এফ অফ এক্স দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কে। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে, কখন অপেক্ষকটি এক্স ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে যদি কেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হয়। আচ্ছা কে এর মান যদি জিরোর থেকে ছোট হয় তাহলে সব সময় হচ্ছে সন্তত হবে না, ইন জেনারেল সন্তত হবে না। সাপোজ কে এর মান -1 -2 কেউ বলতে পারো, দেখলে সন্তত হবে। কিন্তু কে এর মান যখন তুমি -1/2 -3 মানে করণী যখন আসবে, ঠিক আছে, তখন কি সন্তত হবে না। তাহলে কে লেস দেন জিরো হলে এফ অফ এক্স সন্তত হবে না, এটা গ্রেটার দেন অর জিরো হতে হবে, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হতে হবে। আবার দেখো tan ইনভার্স এক্স ডিএক্স, আচ্ছা এটা আগে বার করতে হবে মানটা। আচ্ছা আমরা কি জানি, লাইট tan ইনভার্স এক্স ইনভার্স ফাংশন আই হবে ইনটু 1 আছে মানে অ্যালজেব্রিক। তাহলে কি জানি ফার্স্ট ফাংশন বেরিয়ে আসবে, ফার্স্ট কে প্রথম ইনভার্স,
তাহলে tan ইনভার্স এক্স বেরিয়ে আসবে ইন্টু 1 আছে, তাহলে 1 dx মানে dx ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন dx টোটালটা dx টোটালটার কি হবে ইন্টিগ্রেশন হবে, তাহলে হবে x tan ইনভার্স x মাইনাস 1/1 প্লাস x স্কয়ার ইনটু x dx সমান x tan ইনভার্স x মাইনাস এটা কি ধরতে হবে, z ধরতে হবে। মনে করি 1 প্লাস x স্কয়ার সমান z বা 2x dx সমান dz। তাহলে দেখো x dx কি হবে 1/2 dz হবে, তাহলে এটা 1/2 হবে, x dx এর জায়গায় কি হবে 1/2 dz বাই এটা হচ্ছে z, তাহলে x tan ইনভার্স x মাইনাস কি হবে হাফ অফ log mod z প্লাস c সমান x tan ইনভার্স x মাইনাস হাফ অফ log mod 1 প্লাস x স্কয়ার প্লাস c, যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। ঠিক আছে, c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে এখানে যেটা দেওয়া আছে c দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এই মানটা আমাকে বার করতে বলা হয়েছিল। তাহলে অ্যান্সার হবে আমার অতএব f of x সমান এটা মাইনাস 1/2 log of mod 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, যেহেতু এটা x স্কয়ার আছে তাই log of 1 প্লাস x স্কয়ার লিখলেও হবে। ঠিক আছে, তারপরে vi-টা মানে এখানে এটা করা হয়েছে কি x dx সমান 1/2 dz এটা করা হয়েছে। ঠিক আছে, x dx এর পরিবর্তে 1/2 এখানে আর dz, আর এটা হচ্ছে কত z, dz বাই z হচ্ছে log of mod z, z এর মানটা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো vi-টা আচ্ছা vi-টা কি আছে অবকল সমীকরণ দেওয়া আছে d3y dx প্লাস y সমান কিউব রুট অফ 1 প্লাস dy dx। আচ্ছা কি বের করতে বলা আছে এর মাত্রা, দেখো এখানে কিউব রুট আছে ঘনমূল আছে, তাহলে উভয় পক্ষে কি করতে হবে ঘন করে পাই, মানে হবে d3y dx3 প্লাস y এর হোল কিউব সমান 1 প্লাস dy dx। তাহলে এটাকে যখন a প্লাস b এর হোল কিউবে ভাঙবো তখন কি হবে এটার হোল কিউব হবে, মানে এইরকম পাবো d3y dx3 এইরকম পাবো। ঠিক আছে, তাহলে ক্রম কত হবে ক্রম হবে 3, আর মাত্রা তখন কত হবে মাত্রা হবে 3 হবে। ঠিক আছে, সেটা এখান থেকে সহজেই বোঝা যাচ্ছে, মাত্রা হবে 3, অপশন সি হবে, মানে a প্লাস বি হোল কিউবে ভাঙলে তখন বুঝতে পারবে এরকম একটা আসবে, ক্রম হবে 3 আর তার মাথায় কত আছে 3 আছে, তাহলে মাত্রা হবে 3 যেটা হাইস্ট। ঠিক আছে, তারপরে দেখো ঘনকের ভি দুটো আই সাতেরটা ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান কত হবে, মধ্যবর্তী কোণের মান হবে cos ইনভার্স 1/3। ঠিক আছে, দুটি কর্ণের
মধ্যবর্তী কোণের মান হবে এটা, অপশন হবে ডি। তারপরে দেখো দেওয়া আছে এ ভেক্টরের মান দেওয়া আছে, মডুলাস হবে এটা দেওয়া আছে, বের করতে হবে এইটা, এটার মান বের করতে হবে। ঠিক আছে, না আমরা জানি সমান মডুলাস এ ভেক্টর হোল স্কয়ার মডুলাস বি ভেক্টর হোল স্কয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টরের হোল স্কয়ার, বা এটা যেমন আছে থাকবে, এটা হোল স্কয়ার মানে 4 স্কয়ার 16 হবে, কিন্তু এটা কত 5 দেওয়া, আচ্ছা আচ্ছা এটা 5 দেওয়া ছিল, তাহলে 5 স্কয়ার কত হবে 25 হবে, মাইনাস এটা দেওয়া আছে 0, 0 স্কয়ার হবে 0, তাহলে 400, বা এটা হোল স্কয়ার, ঠিক আছে, সমান হবে 20। মডুলাস আছে তাহলে অলওয়েজ কি পজিটিভ হবে, ওই জন্য -20 লেখা হয়নি, ঠিক আছে, তাহলে অপশন হবে ডি, অপশন হবে ডি। সমান হবে 20, অপশন হচ্ছে কত ডি হলো। তারপরে দেখো আইএক্স, যদি দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি এন ও পি হয় তাহলে সমক পার্থক্য হবে কি হবে, রুট ওভার অফ এন পি হোল ইন্টু 1 মাইনাস পি, মানে অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপরে এক্সেটটা দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 5/13 দেওয়া আছে, ঠিক আছে, বের করতে হবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা সমান লিখতে পারি কি না প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 1 মাইনাস 5/13, সমান 1 মাইনাস 8/, সমান 1, আচ্ছা সমান হবে 8/13 হবে, ঠিক আছে, 1 মাইনাস নয় 8/13 হবে, ঠিক আছে, 4 থেকে 5 গেলে 8, 8/13 হবে, তাহলে অপশন হবে কত ডি, অপশন হবে ডি, ঠিক আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।